নমস্কার, আপনাদের সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। মনের জানালার একটি নতুন সকালে আপনাদের স্বাগত জানাই। আর মনের জানালা মানেই তো আপনাদের সঙ্গে আমাদের মনের একটা মেলবন্ধন। আসুন আজকে মনের জানালায় যাদের পেয়েছি তাদের সঙ্গে একটুখানি আলাপ করিয়ে দিই আপনাদের সকলের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন ঝর্ণা শাসমল, এবং আমার পাশেই আছেন আমাদের সঙ্গে অঞ্জনা দেবরায়। দিদি, কেমন আছেন আপনারা? খুব ভালো। আপনাদের আজকে এভাবে পেয়েছি মনের জানালায়, ভীষণই ভালো লাগছে। নতুন একটা সকাল, আর নতুন সকালে নতুন কিছু দিয়ে শুরু করা যাক। কি কবিতা শুনবো আজকে? খুব ভালো লাগছে এখানে এসে, মানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের এটা জন্ম মাস, কবি প্রণাম, তার কবি পক্ষের মাস, সেই জন্য কবিকে প্রণাম জানিয়ে ওনারই একটা কবিতা দিয়ে আমি আগে শুরু করতে চাই, তারপর আমার নিজের লেখা আমি বলতে পারবো। একদম একদম, বেশ। আমি প্রথমেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে ওনার লেখা আমি আবৃত্তি করে শোনাবো। ওনার লেখা হচ্ছে সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি একা, তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বাহ, অপূর্ব কবিতা। রবি ঠাকুরের কবিতা দিয়েই যখন দিনটা শুরু করা যায়, মনের মধ্যে একটা তৃপ্তি থাকে, আর সেই সঙ্গে উচ্চারণেও তৃপ্তি থাক। এরপর দিদি, আপনার থেকে কি শুনবো? আমি আমার নিজের লেখা কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ছোটদের উপর একটা ছড়া লিখেছিলাম, সেটাই আমি এখন পাঠ করব। বেশ, শুরু করি। একদম। ছড়ার নাম তোমার সুরে চলা। তোমার সাথে দেখা আমার সেই যে ভোরের বেলা, প্রথম শোনা কবিতা পাঠ করি তখন খেলা। তোমার সাথে পথ চলেছি তোমারই হাত ধরে, সারা বছর চলবো আমি তোমারই গান করে। প্রথম ভোরের আলোর সাজে খুঁজে পাই যে তোমায়, সুর ছন্দ তালের বলে মিলায় তোমায় আমায়। সব কিছুরই শেষে যখন তোমার সুরে যাই, সেই সুরেরই আসন তলে সুখ যে খুঁজে পাই। তোমার পথে চলবো মোরা, নেই গো প্রাণে ভয়, তোমার ছন্দে হাঁটবো মোরা, করবো সবাই জয়। বেশ, তাই তো। তারই ছন্দে আমাদের জীবন শুরু হয়, আর তারই চিন্তা ভাবনা, তারই চিন্তা শক্তি আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যথার্থই লিখেছেন, খুব ভালো লাগলো। এরপর ঝর্ণাদির থেকে কিছু শুনি। কি শোনাবেন দিদি? এবার রবীন্দ্রনাথ কবিকে নিয়ে আমারই নিজের লেখা একটা কবিতা আমি পাঠ করে শোনাব। বেশ। আমাদের প্রিয় কবি,
আমাদের কবি তুমি প্রিয় হয়ে আছো, সকলেই চাই তুমি সারা জীবন বাঁচো। সবার মাঝে আছে এক প্রিয়তম কবি, নাম তার রেখেছিলেন বিশ্বকবি রবি। চিনতে তাকে ভুল নাই, সবাই চিনতে পারি, কবির রাজা হয়ে তিনি, মুখ ভর্তি দাড়ি। তোমার গানে সবাই মুগ্ধ, একতা হয়ে জাগে, তাই তো আমরা পালন করি 25শে বৈশাখে। জন্মদিনে তোমার স্মরণ বিশ্বের লোক করে, জন্ম থেকেই দেখে আসছি অনন্তকাল ধরে। কবিতাকে নিয়ে তুমি মনে ছবি আঁকো, 25শে বৈশাখ এলে পরে আমায় তুমি ডাকো। তুমি রাজা, তুমি প্রজা, ভেদাভেদ নাই মনে, তাই তো তোমায় ভালোবাসে সকল জনে জনে। ছোট থেকে বড় অবধি সবাই তোমায় চায়, তোমার কবিতা পাঠ করে তোমারই গান গায়। তোমার নামে সঙ্গীত জগৎ উদাস করে দেয়, তোমার গানে সবার সনে মিলিত হয়ে যায়। তোমার গান শুনেই আমি ভোরে উঠি জেগে, গানের সময় বাধা দিলে ভীষণ যাই রেগে। এত তোমার প্রশংসা সারা পৃথিবীতে, তাই তো আমরা পালন করি 25শে বৈশাখে। আমি চাই তুমি যেন অমর হয়ে থাকো, শত কোটি প্রণাম তোমায় সবাই মনে রেখো। সবাই মনে রাখবে আর সবাই মনে রাখে। আর যার গান, যার কথা আমাদের জীবনের চলার প্রত্যেকটি পদে পদে অনুপ্রেরণা যোগায়, তিনিই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে শুধু বাঙালি বলবো না বা শুধু ভারতবাসী বলবো না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষ তথা যারা হয়তো ঠিক করে বাংলা পড়তে পারে না, তারাও তার বিভিন্ন ভাষায় অনুবাদ, হ্যাঁ, বিশেষ করে বিদেশেও রবীন্দ্রসঙ্গীতটা মানে মানুষ গ্রহণ করছে খুব সুন্দরভাবে, ভীষণ ভাবে গ্রহণ করেছে। হ্যাঁ। সেখানেই মনে হয় আমাদের বাঙালির জয়। আর সব থেকে বড় কথা, তিনি আমাদের অন্তরে আছেন, এটাই আমাদের কাছে জয়। একদম। এরপর দিদি আপনার থেকে কি শুনবো? আমি আমার একটা মেয়ের অনুরোধে আমার একটা প্রেমের কবিতা সেটা শোনাচ্ছি, ছোট্ট, সেটা আমি এখন পাঠ করছি। একদম একদম। কবিতার নাম তোমাকে দিলাম এক মুঠো শিউলি, তোমার সাথে এক আকাশ তারা দেখব বলে তোমার হাতে তুলে দিলাম আমার সমস্ত রাত, তোমার কণ্ঠে পরিয়ে দিলাম আমার সুরের মালা, রামধনু 7 রং মুছে দিয়ে নিজের মনের এক রঙে রাঙিয়ে দিলাম তোমাকে। কোনো অজানা ভয়ে আমাকে যত্নে তুলে রাখি তোমার জন্য, আজ না হলেও কাল তুমি আসবে, ভালোবেসে কাছে এলে এক মুঠো শিউলি দিয়ে বলবো ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। আবার মুগ্ধতা, আবার মুগ্ধতা। ভালোবাসার না কোনো রং হয় না। আর এই যে ভালোবাসায় কেউ প্রেমিকাকে বা প্রেমিককে গোলাপ দিয়ে ভালোবাসার কথা বলে, কেউ শিউলি দিয়ে ভালোবাসার কথা বলে। আসলে ভালোবাসার ধরনটা প্রত্যেকের আলাদা, আর যেখানে মিল সেটা হলো গিয়ে অন্তরটুকু দিয়ে চাওয়া। একদম তাই তো, ফুলটা নিমিত্ত মাত্র, যে যে ফুল দিয়ে ভালোবাসাটা ভালোবাসতে চাই। এরপর ঝর্ণাদির কাছে যাব আবার। দিদি কি শুনবো আপনার থেকে? আমার নিজের একটা কবিতা লেখা, সেটা একটা রাতকে নিয়ে, কি ছিল সেই রাত, তা আমার নিবেদনে হচ্ছে সেই রাত। সেই রাতে তুমি যখন ঘর থেকে বের করে দিয়েছিলে আমায়, চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। বাড়ির চৌকাঠের বাইরে যখন পা রাখলাম, বাড়ির কোনো লোক বলেছিল বৌমা যেও না। বুকে যন্ত্রণা নিয়ে আমি একা সেই রাতে এক পা করে যখন এগিয়ে যাই, তাকিয়েছিলাম অনেকক্ষণ সেই শ্বশুর বাড়ির চিত্রটার দিকে। চোখের জলে ভিজে গেল পরনে শাড়িটি। কি ছিল সেই রাত, কোথায় যাব জানি না, ভাবছিলাম বাঁচবো না আত্মহত্যা। রাত 2 ঘন্টা পেরিয়ে গেল, নির্জনতায় একা আমি। কই এলো না তো কেউ আমাকে ফিরিয়ে নিতে? এত নিষ্ঠুর পৃথিবী, মায়া মমতা কিছুই কি নেই এদের মনে? হঠাৎ মনে এক তেজের আস্ফালন বয়ে গেল। কেন মরবো আমি?
আমি কি অপারগ? যাই দেখি বাবা মার কাছে। সেই রাতে মা যখন আমার করুণ আওয়াজ শুনতে পেল, মা মা দরজা খুলবে। কে কে খুকি? হ্যাঁ আমি। মায়ের মন তো সব বুঝতে পারে। মা যখন দরজা খুলে আমাকে বুকের মধ্যে টেনে নিল, আমার একাকিত্ব কোথায় যেন হারিয়ে গেল। আবারও চোখের জলে ভিজে গেল পরনের শাড়িটি। মা টেনে নিয়ে কোলের কাছে বসালো, সব শুনলো। বলে, সেই দিন নয় রে আর খুকি, রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। তবে শোন, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। মার বুকের একধারে ছিল সাহস আর একধারে ছিল যন্ত্রণা। সেই সাহসে আজ আমি স্কুল টিচার। ফিরে তাকাবো না পেছন দিকে। তবুও ভাবি কি ছিল সেই রাত। খুব ভালো লেখা, একটা হৃদয়স্পর্শী লেখা। আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত, সত্যি কত বিড়ম্বনা জীবনে। একটা ছোট থেকে আমরা জন্মগ্রহণ করি, আমাদের কোনো অস্তিত্ব থাকে না, পিতৃ পরিচয় বহন করে আমাদের বেড়াতে হয়। তারপর স্বামীর ঘর সংসার, তারপর পুত্র সন্তানের আশ্রয়ে আমরা লালিত পালিত হই। এই বড়ই অদ্ভুত জীবন। যাই হোক, আরো অনেক গল্প হবে, অনেক কবিতা শুনবো। একটা বিজ্ঞাপন বিরতি নেব। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। জীবন আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্রমালিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালার সঙ্গে আমি আছি আপনাদের বন্ধু নিবেদিতা এবং আজকের আমাদের অতিথি শিল্পীরা। আসুন আবার দিদির কাছে যাব। দিদি, আপনার থেকে কি শুনবো? আমি এখন একটা নিজের লেখা কবিতা পাঠ করছি। আমাদের শহরে তো সব মানে ফ্ল্যাটগুলো উঠছে, গ্রামের ফ্ল্যাট কিছু রয়েছে। ওরা জানে না, সেই নিয়ে একটা আমি লিখেছি। কবিতার নাম মাল্টি স্টোরিড বিল্ডিং। শহর জানে না ধানের চারার সবুজ হাসির জোয়ার, জানে না কৃষকের ঘরের নবান্নের উৎসবের গন্ধ, জানে না কাদামাখা শরীরে সাঁতার কাটতে, জানে না ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা, পক্ষীরাজের রূপকথার গল্প। শহর জানে রাস্তার পর রাস্তা জুড়ে জেব্রা ক্রসিং, লাল হলুদ সবুজ আলোর খেলায় জমজমাট, এপার ওপার করা সর্বদা যানবাহনের উৎসব। রঙিন মায়াবী শহর মুখোশ ছেয়ে আছে,
বাতাসে ধুলির ঝড়, নিঃশ্বাসে কষ্ট বাড়ায়, সম্পর্কবিহীন প্রতিবেশী, মিথ্যে গল্প সাজানো, জীবনের সব সুতো ছিঁড়ে রঙিন আলোয় উল্লসিত, মাটি ফুঁড়ে ওঠে আকাশ ছোঁয়া মাল্টি স্টোরি বিল্ডিং। নমস্কার। এই মাল্টি স্টোরিড বিল্ডিং নিয়ে এর আগেও বহু কবিদের অনেক কবিতা পড়েছি, সত্যি ভীষণ রকম মর্মস্পর্শী। তবুও তো নগরায়ণ হবে, সভ্যতার বিকাশ ঘটবে, সেগুলোকে মেনে নিতে হবে। কিন্তু আমাদের ফেলে আসা সেই মেঠো পথ, গ্রামের মেঠো ধুলো স্মৃতি কি অদ্ভুত মায়াময়, তাই না? একদম। এই দিনগুলো আমাদের মনের মণিকোঠায় সারা জীবন বেঁচে থাকবে। জানি না পরবর্তী প্রজন্ম কোন আগামী ভবিষ্যৎকে দেখবে, তবুও চাইবো মাটির কাছাকাছি থাকতে এবং ওই শিকড় ছুঁয়ে থাকতে। আবার যাব ঝর্ণাদির কাছে। ঝর্ণাদি, এবার আপনি কি শোনাবেন? আমি আমার একটা কবিতা, একটুকু ছোঁয়া। স্বামীর ছোঁয়ায় ধন্য আমি, ধন্য ঠাকুরের চরণ তুলি, আঁকতে আমি বসেছি তোমায়, রং নিয়ে আর তুলি। গঙ্গা জলের একটু ছোঁয়ায় শুদ্ধ হব সবাই, শুদ্ধ হব মনটা দিয়ে, ঠাকুরকে প্রণাম জানাই। একটুকু ছোঁয়া আদালতে শপথ করি ভাই, মিথ্যা কথা বাদ দিয়ে ভাই সত্যি বলা যায়। মাস্টারেরই শিক্ষা ছুঁয়ে বড় হয়ে যায়, সভ্যতাটা বজায় রেখে সারা জীবন দুঃখ নাহি পাই। মার ছোঁয়াতে বড় হব, মার আঁচলে শান্তি, আপদ বিপদ এলে তবু মা বলেই তো ডাকি। একটু ছোঁয়ায় লজ্জাবতী গুটিয়ে নিয়ে দেহ, নতুন বউয়ের ঘুমটা থাকে, মুখ দেখে না কেহ। একটু ছোঁয়ায় জাত যদি যায় মিথ্যা অনাচার, মাদার টেরিসা প্রমাণ করেন ভালোবাসার দান। একটু ছুঁয়ে ভাই ফোঁটা দেই, ভাইয়ের কল্যাণ চাই, সব কিছু তো ছুঁয়েই হলো, এবার তবে যাই। ভীষণ ভালো লাগলো দিদি, ভীষণ ভালো লিখেছেন। তবে লেখাগুলো ভীষণ ভালো। প্রথম থেকে যতগুলো লেখা শুনলাম, একটা লেখার মধ্যে একটা মার্জিত বোধ আছে, সেটা খুব ভালো লাগলো। আবার একটু অঞ্জনাদির কাছে যাব। এবার দিদি কোন ধরনের লেখা শুনবো আমরা? আমার কবিতার নাম নবজন্ম, কারণ আমার একটা নতুন জন্ম মনে করি, যেখান থেকে আমি কবিতা শুরু করেছি। মূলত আমি গান করতাম, হঠাৎ করে কবিতাতে এসেছি, তো তাই জন্য আমার কবিতার নাম নবজন্ম। পাঠ করছি। একদম একদম। বছর ঘুরে আসে সেই দিনটা, সেদিনটাতে নবজন্ম হয় এক গৃহবধূর। দ্বন্দ্বের সংসারে বসন্ত আপোষ করেনি, শুধু মুখোশ ঘুরে বেড়ায় চারিদিকে, জ্বলে পুড়ে খাক হৃদয়ের গলিপথ। ভুল ঠিকানায় পৌঁছেছিল মুখোশ, স্পর্শ চেয়েছিল স্বপ্ন রঙিন ঠোঁট। শরীরে ও হৃদয়ে কদাচিৎ সহমত, ফিরিয়েছে মুখ মুখোশের আড়ালে। সময় কোথায় যেন সরে যায় সব সময়। সময় কখনো ভীষণ নিষ্ঠুর বলি আমরা, আবার কখনো সময়ই আশীর্বাদ। এই যে একটা গৃহবধূ, তার সেই জীবন থেকে একটা নতুন জীবনে উত্তরোত্তর, সেটাও কিন্তু সময়ের হাত ধরেই। একদম। এই ভালো সময়টা আপনার সঙ্গ দিক। অবশ্যই। আবার ঝর্ণাদির কাছে যাব। ঝর্ণাদি, এবার কি শুনবো? সময়, এই যে বললাম যে কখনো নিষ্ঠুর আবার কখনো আশীর্বাদ, এই নিষ্ঠুর সময়টা এখন বলছে যে পালাই পালাই। এই ছোট করে কি শুনবো? ছোট করে হচ্ছে, আমি একটা আমার কবিতাই বলবো, কবে বড় হব। ছোট থেকেই ভাবতাম কবে বড় হব, বড় হয়ে স্কুলেতে একা একা যাব, মায়ের কাছে চিরদিনই বড় হব না গো, স্বাধীনতা চাইলেই বকাবকি খাবো। বড় হওয়া দুরকম, একটা বয়সে বড়, আর একটা বড় হচ্ছে জীবনে উন্নতি করো।
মাধ্যমিক পাশ করে বড় হতে চাই। মা কিন্তু তবুও আঁচল ঢাকতে ভুলে নাই। যখন আমি উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান পেলাম, তখন সবাই আমাকে করলো সেলাম। এইভাবে পড়াশোনা করে যখন বড় হলাম, তখন মা বলেন এবার সত্যিকারের মা হলাম। সব শেষে মেয়ে যখন মাকে বলে সত্যিকারের বল মা, কবে বড় হব? তখন মা সত্যি করে বলেন সেদিন বড় হবি যেদিন তুই পরের ঘরে যাবি। সত্যি কথা বলা যায়। উচ্চ মাধ্যমিকে যখন প্রথম হলেন আপনি, তখনও মা বললেন না যে তুমি বড় হলে। পরের ঘরে যাওয়াটাই আমাদের বড় হওয়া, দিন শেষে সত্যিই তাই। এবারে দিদি আপনার থেকে কি শুনবো, অঞ্জনাদির থেকে? আমি আমার নিজের লেখে একটা ছোট্ট কবিতা পাঠ করছি। মধুসূদন, কবিতার নাম মধুসূদন। বিশ্বাসের ঝুলিতে এসেছে শ্রদ্ধা, হাতের বাঁশিতে শান্তির সুর, ধ্যান হয় মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে, সাধনায় বেরিয়ে আসে সঠিক পথ, দুঃখের পাহাড় সারাতে পারে যে সেই পূজিত হয় ঘরে ঘরে। নমস্কার। মধুসূদন আমাদের রক্ষা করুক, তিনি আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা। আর আমাদের মধ্যেকার আরেকটা বোধ আছে, সেটাও মধুসূদন, যেটা আমাদের পথ দেখাচ্ছে। আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। একটা ছোট কিছু কবিতা দিয়ে এই শেষটাই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই, তারই লেখা দিয়েই আমি এই শেষ করতে চাইছি। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিতনি স্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। তারই কবিতায় আমাদের অন্তরাত্মার শুদ্ধিকরণ ঘটুক। ভালো থাকুন আপনারা, দুজনেই ভালো থাকুন। এরকম আরো ভালো সমৃদ্ধ লেখা আমাদের উপহার দিতে থাকুন, এবং যারা আমাদের শুনছেন এতক্ষণ, দর্শক বন্ধুরা, তারাও নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রতিদিন আপনাদের এরকমই উৎসাহ আমাদের আরো কিছু ভালো ভালো এপিসোড আপনাদের সকলের সামনে তুলে ধরতে সাহায্য করে। আর আগেও বলেছি, এখনো বলছি, প্রতিদিনই একটা কথা স্মরণ করে আসি আমরা, যে মনের জানালায় আপনাদের মনের কথার সঙ্গে আমাদের মনের কথার একটা সমন্বয় ঘটবে, তাই তো মনের জানালা। প্রতিদিনের নতুন কিছু করার প্রত্যাশায় আমরা থাকি মনের জানালায়। আপনারাও থাকুন আমাদের সঙ্গে। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।